আচ্ছা দেখো, তারপর এরকম প্রশ্ন বলতে পারে যে এ সমান এ বি সি হলে এ সেটটির প্রকৃত উপসেট নির্ণয় করো। তাহলে আমরা লিখবো যে এখানে দেওয়া আছে বলে লিখবো আমরা এ সেটটা। এখন প্রকৃত উপসেট বলতে আমরা কি বুঝি? প্রকৃত উপসেট মানে হচ্ছে এই সেটটা দ্বারা যতগুলা শক্তি সেট তোমার নির্ণয় করা যাবে, মানে ওর শক্তি সেট যা হবে ওই সবগুলো থেকে শুধু আমরা যদি কি করি, মানে ও নিজের উপসেট হয় এই জিনিসটা বাদ দিলে কিন্তু প্রকৃত উপসেট বের হয়ে যাবে। এমনিতে আমরা নৈমিত্তিকের ক্ষেত্রে সূত্র কি জানি বলো? প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে 2n-1। আর যদি শুধু উপসেট বলেন তাহলে 2n। যদি শুধু কি বলে উপসেট বলে, অথবা যদি তোমাকে শক্তি সেট নির্ণয় করতেও বলে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রটা ইউজ করব। আর যদি প্রকৃত বলে, শুধু প্রকৃত উপসেট বলে, তখন কিন্তু আমরা এই যে ওর থেকে ওয়ান কি করে দিই, মাইনাস করে দিই, কারণ সে নিজের কি হবে না, প্রকৃত উপসেট হবে না। এখন আমাদের যদি প্রশ্ন বলে সংক্ষিপ্তের মধ্যে যে এবিসি হলে বলছে যে এ সেটের প্রকৃত উপসেট গুলো নির্ণয় করো, তার মানে আমরা দেওয়া আছে বলে লিখবো, সুতরাং এ সেটটির প্রকৃত উপসেট গুলো। তো এখানে কে হবে বলতো? প্রথমে আমরা একটা নিতে পারি, তো সেক্ষেত্রে এ, তারপর বি, তারপর কি সি। তারপরে দেখো এখানে আমরা দুইটা নিলে কি হবে, এ এবং বি। তারপর হচ্ছে বি এবং সি। তারপর হচ্ছে তোমার এ বি, এবং আমরা এখানে কিন্তু এ সি নিতে পারি, হ্যাঁ। তো এবং সবার শেষে আমরা কি নিব, ফাঁকা সেট। দেখো 1 2 3 4 5 6 7টা, তাইলে এই যে উপসেট গুলো কিন্তু এগুলো, হ্যাঁ। আর যদি এই প্রশ্ন দিয়ে বলতো যে তোমার এর কি করো, তোমার পাওয়ার অফ এ নির্ণয় করো, এরকম যদি এত বলে যদি বলতো যে তোমার কোনো কারণে পাওয়ার অফ এ নির্ণয় করো, তার মানে আমরা এখানে পাওয়ার অফ এ নির্ণয় করতাম। পাওয়ার অফ এ নির্ণয় করলে কি হইতে বলতো, এখানে শুধু আমরা এই যে এই এ বি সিটাকে কি করতে হবে, এখানে বসায়া একটা, এখানেও সেকেন্ড ব্র্যাকেট, এখানেও কি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতাম, তাইলে কিন্তু ওর শক্তি সেট নির্ণয় হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা দেখো, তারপর যদি এমন প্রশ্ন বলো যে ইউ এর মান দেওয়া থাকবে, আমরা জানি ইউ মানে কি তোমার সার্বিক সেট, হ্যাঁ। আর বি দেওয়া থাকলো বা এ যে কোনো কিছু দিয়ে তোমাকে বললো যে বি পূরক বের করো, অথবা এ দিয়ে বললো এ পূরক বের করো। তো পূরক আমরা দুই ভাবে প্রকাশ করি জানি। এমনিতে তোমার হচ্ছে যে কোনো কিছুর উপরে যদি এরকম সি থাকে, সি মানে হচ্ছে তোমার কমপ্লিমেন্ট, হ্যাঁ, কমপ্লিমেন্ট মানেই পূরক। অথবা তোমার এমন থাকতে পারে, এরকম ড্যাশ থাকতে পারে, ওইটাও পূরক। ঠিক আছে। তো এমন যদি বলে, তো আমরা এটা কি বলে লিখবো বলতো? প্রথমে আমরা এটাকে দেওয়া আছে বলে লিখবো, যে আমাদের ইউ এর মান, কারণ যে দুইটা মান লাগবে ওটাকে আমরা দেওয়া আছে বলে লিখবো, ইউ সমান এত এবং এত সমান এত। কারণ আমাদেরকে কি বলছে, বি পূরক নির্ণয় করো, তাহলে আমরা লিখবো যে সুতরাং বি পূরক সমান কি, বি পূরক আমরা জানি পূরক মানে কি, ইউ থেকে কি করতে হবে, বাদ দিতে হবে, হ্যাঁ। তো ইউ এর মানটা আমরা এখানে কি করবো, বসে দেখে দেখে আমরা লিখবো যে 1 3 5 7 9 11 এবং 13। তারপরে এখানে দেখো আমরা বাদ চিহ্ন দিব, সরি এখানে বিপূরক মানে আমরা ইউ বাদ বি লিখবো, হ্যাঁ। তো এখানে বি এর মান কি হবে বলতো, 3 5 এবং হচ্ছে 7, এটা আমাদের দেওয়া আছে, আমরা লিখলাম। এখন বাদ মানে কি, দেখো বাদের নিয়মটা তুমি খুব ভালো করে শিখো। বাদ মানে হচ্ছে এই উপাদান থেকে আমরা ওরে বাদ দিতেছি, তার মানে হচ্ছে এর সাথে যদি মিলে যায় ওরে, তাহলে কিন্তু সেটাকে আমরা লিখবো না। ঠিক আছে, যেটা না মিলবে সেটা আমরা লিখবো। 1 এখানে আছে, এখানে আছে, নাই, তার মানে আমরা 1 লিখবো। 3 এখানে আছে, দেখো এখানেও আছে, লেখা যাবে না। 5 এখানে আছে, 7ও কিন্তু এখানে আছে, তাহলে এটা একটাও কিন্তু আমরা লিখতে পারবো না। তারপর কি হবে তোমার বলো তো, এই যে এখানে তাহলে 9 11 এবং 13, এই তিনটা মান কিন্তু ওই জায়গায় নাই, তার মানে আমরা এটাকে এখানে লিখতে পারি। তো এই হচ্ছে আনসার, হ্যাঁ। তো এরকম সহজ সহজ প্রশ্ন আসতে পারে। তো এখানে যদি তোমার এরকম হইতো যে কোনো কারণে তোমার ধরো এখানে বি এর মান আরো কিছুটা বেশি থাকতো, তোমার ধরো এখানে যে এখানে 19 21 এরকম থাকতো, তখন এখানটাই করব কি আমরা, দেখো আমরা এখানে বাদ মানে কি, বাদ মানে হচ্ছে যে তোমার আমরা মিললে কিন্তু নিব না। তো সেক্ষেত্রে 13-র পরে তুমি দেখো এখানে কিন্তু 19 21 আছে, এটা আবার এখানে নাই, কিন্তু এগুলো কিন্তু এখানে কি নেওয়া যাবে না, কারণ আমরা ওর থেকে বাদ দিতেছি, মানে ওর সাথেই শুধু মিলাবো। ওইখানে যদি আরো অনেক বেশি কিছু থাকে, ওইটা কিন্তু আমরা দেখবো না, হ্যাঁ, এই বিষয়টা খেয়াল রাখবা। ঠিক আছে। তারপরে এখানে আরেকটা প্রশ্ন দেখো, আমরা লিখছি যে এর মান হচ্ছে কত, 15 এবং 18 দুইটা উপাদান এ সেটের, বি সেটের উপাদান হচ্ছে এটা। বলছে পি অফ এ ছেদ বি নির্ণয় করো, এরকম বলতে পারে তোমাকে পি অফ এ ছেদ বি নির্ণয় করতে। তাহলে তুমি এখানে দেওয়া আছে বলে কি লিখবা, আগে এই দুইটা মান আমরা দেওয়া আছে বলে সুন্দর করে কিন্তু কি করবো, এখানে দেওয়া আছে বলে লিখবো। তো এরপরে দেখো আমরা কি করবো, দেওয়া আছে লেখার পর আমরা এ ছেদ বি নির্ণয় করবো। তাহলে এ ছেদ বি মানে কি, এর মানটা কত বলো তো, এখানে 15 এবং 18, এবং ছেদ চিহ্ন তুমি এখানে ছেদ চিহ্ন দাও, তারপর হচ্ছে তোমার কি বি এর মান হচ্ছে
9, 16 এবং এ। এখানে দেখো কমন যদি করো এই দুটার মধ্যে কিন্তু কোনো কোনো কমন উপাদান নেই, তাহলে কি হবে? ফাঁকা সেট। তো এখন ওরা কিন্তু বলছে কি যে পি অফ এত নির্ণয় করো। তাহলে এটা তো আমরা প্রথমে দেওয়া আছে বলে লিখবো, হ্যাঁ, দেওয়া আছে বলে আমরা এই যে এইটা এই দুটা জিনিস লিখবো। তো এখন আমাদেরকে বলছে কি করার জন্য, যে পি অফ এ আছে দুবি, তাহলে আমরা লিখবো, সুতরাং আমরা এখানে এখানে লিখবো, হ্যাঁ, যে এখানে, তারপর লিখবো পি অফ এ আছে দুবি। এখন তুমি যে ছেদ করবা, দেখো এখানে ঝামেলাটা হচ্ছে যে ওর কিন্তু কোনো মানই নাই, ঠিক আছে? আমরা যে ছেদ করলাম কোনো মান নাই, তাহলে আমরা শক্তি সেট করবো কিভাবে? তাহলে আমরা এটা ভালো করে বুঝে নাও, যে যদি ফাঁকা সেটে শক্তি সেট বলে, তখন তুমি ফাঁকা সেট দিবা, এটাই তোমার হচ্ছে ও নিজে নিজের কি হবে, শক্তি সেট হবে। এবং এখানে যেহেতু তুমি এটা কি করছো, তোমার শক্তি সেট নির্ণয় করছো, তাইলে এখানে কিন্তু অবশ্যই একটা বাইরে কি করতে হবে, সেকেন্ড ব্রেকেট দিয়ে দিতে হবে। তাহলে আমাদের যদি এরকম বলে, তাহলে কিন্তু আমরা এই যে এইভাবে করতে হবে। তো যদি এরকম না দিই, এটা একটু অন্যরকম, এই জন্য তোমাকে দেখাইলাম আর কি। আমি এখানে অন্যরকম মান থাকতে পারে, যেখানে আসলে কমন থাকবে। তো এক্ষেত্রে কমন নেওয়ার পর যেটা আসবে ওইটাকে আমরা শক্তি সেট করে দিব, ঠিক আছে? ধন্যবাদ। আমরা লিখছি এখানে এটা সমান, এটা দিয়ে বলছে যে এক্স এবং ওয়াই মান বের করো। তো এরকম যদি থাকে তখন আমরা এটাকে বলি ক্রমজোড়। তাহলে আমরা প্রথমেই লিখবো যে ক্রমজোড়ের শর্ত মতে, ক্রমজোড়ের শর্ত মতে আমরা কি বলতে পারি, দেখো এখানে আমরা এটা সমান এটার প্রথমটা আর ওইটার প্রথমটা সমান, এবং এইটার দ্বিতীয়টা এবং ওইটার দ্বিতীয়টা সমান লিখতে পারি। তাহলে এখানে 6x - y সমান হচ্ছে তোমার 1, এবং এখানে 13 সমান এটা না লিখে আমরা এই যে 3x + 2y সমান হচ্ছে আমরা এই যে 13টা লিখবো এখানে। এটা 1 নং, এবং এটা হচ্ছে কি তোমার 2 নং সমীকরণ। অর্থাৎ এটার প্রথমটা ওইটার প্রথমটা নিয়ে একটা সমীকরণ করবা, এটার দ্বিতীয়টা ওইটা দ্বিতীয়টা নিয়ে কি করবা, একটা সমীকরণ করবা। তো এখানে একদম সুন্দর করে আছে। অনেক সময় তোমার এখানে সংখ্যা, এখানে এক্স ওয়াই দুই জায়গায় থাকতে পারে, তখন এক্স এর একদিকে সংখ্যাটা আরেকদিকে, এভাবে রেখে করবো আমরা, হ্যাঁ। তো এখন এই সমীকরণ থেকে আমাদের বলছে এক্স এবং ওয়াই মান বের করতে। তো এটা তোমার হচ্ছে যে আমরা যদি তোমার সহজ হইতো, যদি তোমার আমাদের কি থাকতো, এই যে কোনো একটা চলকের যদি পদটা সেম মিলতো, কিন্তু এখানে কিন্তু মিলতেছে না। দেখো এখানে 6x 3x y 2y। তো সেক্ষেত্রে আমরা কি করবো, দেখো ধরো এখানে যদি আমরা ওয়াই মিলাতে চাই, তাহলে একরকম, এক্স মিলাতে চাইলে অন্যরকম, ওয়াই মিলাতে চাইলে এখানে এটাকে 2 দ্বারা গুণ দিলে, অর্থাৎ যেন ওই ওয়াই এর পদটা দুই জায়গায় সেম থাকে। তুমি যদি এক্স মিলাতে চাও, তাহলে ওকে 3 আছে না, তো এখানে ওরা তুমি 2 দ্বারা গুণ দিলা এটাকে, তাহলে 6 হইলো, ওখানে 1 দ্বারা গুণ দিলেই হবে, ঠিক আছে? এভাবে করতে পারো। অথবা আরো সহজ পদ্ধতি যদি বলি, তাহলে দেখো ওর সহগ দ্বারা এই ফুলটাকে গুণ, ওর সহগ দ্বারা এই ফুলটাকে গুণ, তাহলে এক্স মিলবে। আবার যদি এই যে ওর সহগ দ্বারা এই ফুলটাকে গুণ, অথবা এর যে সহগ থাকবে সামনে ওটা দিয়ে এই ফুলটাকে গুণ, তখন আবার ওয়াই মিলবে। তো আমরা এখানে ধরো ওয়াইটাই মিলাই, তাহলে এখানে আমরা যদি বলি যে তোমার 1 নংকে আমরা কি করব, 1 নংকে আমরা 2 দ্বারা গুণ করবো, ঠিক আছে? 2 দ্বারা, এবং 2 নংকে আমরা কি করব, 1 দ্বারা, হ্যাঁ। কারণ এখানে যে দেখো এখানে কিন্তু কোনো সহগ কিন্তু নাই, মানে 1 আছে, হ্যাঁ। তো 2 নংকে কি দ্বারা, 1 দ্বারা গুণ করি। এক্ষেত্রে এখানে এটা দ্বারা 2 দ্বারা গুণ করলে কি হবে বলতো, 6 দুগুণে 12, আর এখানে 2 দ্বারা করলে 2 হয়, 2y, আর এখানে 2 কে 2। এক্স এর ক্ষেত্রে যদি বলো, তাহলে 1 দ্বারা গুণ করলে এখানে যা আছে তাই আমরা এখানে বসাই দিব। জাস্ট দেখো এরপরে এখানে আমরা কি করব, আমরা এখানে যোগ করব, ঠিক আছে? এখানে লিখো, এটাকে আর নতুন করে আবার লেখা দরকার নাই, আমরা লিখবো যোগ করি। যোগ করলে দেখো 12টা এক্স আর 3টা এক্স মিলে কয়টা এক্স হবে বলো, 15টা এক্স, প্লাসের 2 - 2 কাটা, আর 13 আর 2 যোগ করলে কি হয়, 15। এক্স এর সাথে এখানে 15 গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি আকারে হবে, তাহলে ভাগ আকারে। সুতরাং এক্স এর মান কিন্তু কত আসতেছে, কাটাকাটি গেলে 1 কিন্তু। ওয়াই এর মান কিভাবে বের করবা, এক্স এর মান তুমি যে কোনো সমীকরণে বসাই দাও, তাহলে হবে। তুমি ধরো তুমি 2 নঙ্গে বসাই দাও, তাহলে আমরা বলবো যে এক্স ইকুয়াল টু 1 কয় নঙ্গে বসাবো বলো, 2 নঙ্গে বসাই। তাহলে আমরা যদি বসাই, চলো আমরা এখানে 6, সরি 2 নঙ্গে যদি বসাই তাহলে তো 3, তাহলে এখানে 3 ইন্টু এক্স এর মান হচ্ছে 1, প্লাস এর হচ্ছে 2y ইকুয়াল টু হচ্ছে তোমার 13। তাহলে এখানে 3 একে কি হইলো 3, আর প্লাস 2y, এখানে 13 আছে তোমার। তো এখানে 2y থাক, 3টা কিন্তু প্লাস এর, ওই পাশে গেলে কি হবে, মাইনাসের। তাহলে এখানে 13 থেকে 3 বিয়োগ করলে কত হয় তোমার 10। এখানে 2y থাকতেছে যথারীতি। এখন এখানে 2 গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি আকারে হবে, ভাগ আকারে। তাহলে y এর মান কত, এখানে 5 × 10। এই যে দেখো, সুতরাং x এর মান আর y এর মান বলছে না, তাহলে x এর মান কত হইলো, আমাদের x এর মান হচ্ছে 1, এবং এখানে y এর মান হচ্ছে কত তোমার 5। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে। আচ্ছা, তারপর দেখো এখানে যদি বলে আমাদের যে a সমান একটা সেট এরকম দেয়, এটা কিন্তু তোমার তালিকাটা দেওয়া নাই, এটা কিন্তু সেট গঠন দেওয়া আছে, এবং বলছে পি অফ এ নির্ণয় করো, মানে a এর শক্তি সেট। তাহলে a এর শক্তি সেট করতে চাইলে তোমার কিন্তু আগে কি করতে হবে, এটাকে আগে তোমার তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এখানে কি বলবো, দেখো এখানে আমরা দেওয়া আছে বলে এটা লিখবো যে দেওয়া আছে। তো আমরা দেওয়া আছে এটা লেখার পর আমরা এই যে এ সমান এটা লিখবো, ঠিক আছে?
তো আমাদের কি বলছে বলতো, আমাদের বলছে যে পি অফ এ কি করো, নির্ণয় করো। তো আমরা এটা দেওয়া আছে লেখার পরে আমরা লিখবো যে এন মানে কি বলতো, এন মানে কিন্তু স্বাভাবিক সংখ্যা। এই জিনিসটা লিখে নাও তুমি, যে এখানে এন মানে হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। তাহলে 1 2 3 4 ডট ডট ডট। এটা কেন খেয়াল রাখতে হবে, কারণ অনেক সময় এখানে তোমার মান কিন্তু মাইনাসে আসতে পারে, ওইটা কিন্তু আমরা নিব না যদি এখানে এন থাকে। ঠিক আছে, তো এখানে আমার এন সমান এটা। তো আমরা লিখবো যে এ বর্ণিত শর্ত মতে, এ বর্ণিত শর্ত মতে, দেখো এ বর্ণিত শর্ত মতে আমরা কি বলতে পারি, যে এখানে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 24 ইকুয়াল কি বলছে 0। আমরা যদি এখানে কাজ করি, দেখো আমরা এখানে একটা মিডল ফ্যাক্টর, খুব সিম্পল, যে আমরা 24 কে ভেঙে এটা বানাবো। তাহলে 24 কে আমরা বানতে পারি কত বলো, 3 8 24, কিন্তু 3 আর 8 যোগ করলে কিন্তু আমাদের 10 হয় না। আমরা 24 কে ভাঙতে পারি 4 6 24, তাহলে এই যে দেখো 4 আর 6 যোগ করলে কিন্তু 10 হয়। তো এখানে আমরা 4 6 24 বাংলা, 6x ও মাইনাসের 4x ও মাইনাস, আমরা বলতেছি প্লাস করলে এখানে কিন্তু দুইটাই মাইনাস, কারণ হচ্ছে চিহ্নটা যেহেতু মাইনাস, তাহলে আমাদের দুইটাই মাইনাস দেওয়া লাগবে। তাহলে একটা মাইনাস যদি হয়, আমরা যোগ করার ক্ষেত্রে কিন্তু দুইটা কি করি, যোগ করি। দুইটা যদি মাইনাস থাকে তাহলে আমরা চিহ্ন মাইনাস দিব, কিন্তু কাজ কি করব, প্লাসের। ঠিক আছে, দেখো তারপর এখানে আমরা প্লাসে 24 যথারীতি লিখবো। এখন এখানে তোমার দুটা থেকে আমরা একটা এক্স কমন নিতে পারি, ওকে ভাগ করলে একটা এক্স কাটা আর একটা এক্স থাকবে, মাইনাস ওকে ভাগ করলে আর এক্স কাটা গেলে কি থাকবে 6। এখান থেকে এক্স কমন দেয় না, আমরা 4 কমন নিবো, মাইনাস মাইনাসে প্লাস, 4 দিয়ে ভাগ করলে 4 কাটা গেলে এক্স, এই মাইনাসে প্লাস, এখানে মাইনাস, 4 দিয়ে ভাগ করলে 4 6 24, তাহলে এখানে 6। এই যে এই দুটো যদি মিলে যায়, তার মানে তুমি এখানে এক্স মাইনাস 6 একটা আমরা কমন নিব, তারপর কি থাকবে দেখো, এখানে থাকবে এক্স আর এখানে থাকবে মাইনাসে 4, ইকুয়াল টু কি হবে 0। এখন আমরা হয় অথবা যাবো, তাহলে হয় এক্স মাইনাস 6 সমান 0 যদি আমি বলি, তাহলে এক্স এর মান মাইনাসে 6 এর পাশে গেলে কি প্লাসে 6। আবার যদি আমরা এখানে অতবার কথা বলি, দেখো অথবা এক্স মাইনাস 4 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এক্স এর মান কি আসবে, ওই পাশে গেলে প্লাসের 4। সুতরাং আমরা এ সমান কি পাইলাম বলতো, এ সমান পাইছি হচ্ছে আমরা 4 এবং 6, অথবা 6 এবং 4 তুমি একভাবে লিখলেই হবে। এখন আমাদেরকে কি বলছে যে পাওয়ার অফ এ নির্ণয় করো, তাহলে আমরা এখন পাওয়ার অফ এ নির্ণয় করবো। পাওয়ার অফ এ মানে কি, এর শক্তি সেট, তাহলে 4 এটা হচ্ছে একটা শক্তি সেট, তারপর কি হবে 6 সে নিজে একটা শক্তি সেট, তারপরে 4 6 সে নিজে নিজের কি একটা শক্তি সেট, তারপর হচ্ছে কি ফাঁকা সেট, এবং এটাকে অবশ্যই একটা আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রকাশ করব, তাইলে কিন্তু এটা শক্তি সেট হয়ে যাবে। আচ্ছা, এখন আরেকটা অঙ্ক দেখো, এখানে যে এরকম প্রশ্ন আসতে পারে যে এর মান দেওয়া থাকবে, বি এর মান দেওয়া থাকবে, তোমার বলছে এ গুণন বি বের করো, এটাকে বলা হয় কার্তেশীয় গুণজ। হ্যাঁ, কার্তেশীয় গুণজ হলে আমরা দেওয়া আছে বলে, এখানেও তোমার সেম, আগে যে মানটা লাগবে এটা আমরা দেওয়া আছে বলে লিখবো। তো সেক্ষেত্রে দেখো আমরা কি করবো, এখন আমরা এ গুণন বি বলছে না, তাহলে আমরা দেওয়া আছে লেখার পরে আমরা এখানে এ গুণন বিটা দেখো কি করবো, সুতরাং এ গুণন বি, তার মানে কি আমরা এর মানটা বসাবো, এ সেটের মান হচ্ছে এ এবং বি, গুণ বি সেটের মান কত 1 2। তো এখানে গুণনের নিয়ম কি দেখো, আমরা প্রথম পদটাকে রাখবো এটাকে, এটার সাথে ওইটার প্রথমটা, আবার এটার সাথে কি ওইটা দ্বিতীয়টা, আবার ওর এই যে বি এর সাথে আমরা 1 নিব, আবার বি এর সাথে কি নিব আমরা 2 নিব। তো এখানে যেটা খেয়াল রাখবা, গুণজের ক্ষেত্রে তোমার ভিতরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট কিন্তু বাইরে কি সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ, এই বিষয়টা খেয়াল রাখতে হবে আমাদের, এবং অবশ্যই আমরা কমা দিয়ে দিয়ে প্রকাশ করবো, যেটা হয়ে গেছে। তো এখানে কিন্তু এভাবে বলতে পারে যে এ গুণন বির উপাদান কয়টি, তখন তোমার কিন্তু এ গুণন বি বের করতে হবে। করার পর তুমি দেখো এখানে 1 2 3 4, সরি 1 2 3 4, এই যে 4টি এখানে, তাহলে এরকম বলতে পারে, আরো বড় সংখ্যা দিয়ে বলতে পারে। তখন তুমি সুন্দর করে যে একটা রাখবা, ওর সাথে ওই সেটের প্রত্যেকটা উপাদান নিবা, ভিতরে ফার্স্ট ব্র্যাকেট বাইরে কি সেকেন্ড ব্র্যাকেট, এবং যদি তোমাকে বলে যে এইটার উপাদান কয়টি, তো তুমি বের করার পরে উপাদান গুণে শুধু বলে দিবা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এরকম টাইপের প্রশ্ন। এবং এটা যদি আসে শক্তি সেট বলে, তাহলে ভিতরে সেকেন্ড ব্র্যাকেট বাইরেও সেকেন্ড ব্র্যাকেট, যদি গুণজ বলে তাহলে ভিতরে ফার্স্ট ব্র্যাকেট বাইরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। এই বিষয়টা খুব ভালো করে খেয়াল রাখবা। দেখো সেট এবং ফাংশন থেকে যে যদি এফ অফ এক্স ইকুয়াল টু এত হয়, তবে কে এর কোন মানের জন্য এত সমান 0 হবে তা নির্ণয় করো। এরকম প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন বলো, অথবা সেট ফাংশন থেকে সৃজনশীল আসলে ওইটার ক নাম্বার প্রশ্ন, ওইটার জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমরা এখানে কি করব বলো, আমরা এখানে যেটা যদি বলবো এটা সুন্দর করে আমরা দেওয়া আছে বলে লিখবো, যে দেওয়া আছে, তাহলে আমাদের কি দেওয়া আছে বলতো, আমাদের এক্স এর একটা ফাংশন এফ অফ এক্স দেওয়া আছে হচ্ছে তোমার এক্স কিউব প্লাস 2x স্কয়ার প্লাস কে এক্স মাইনাস 6। তো কে এর কোন মানের জন্য, তুমি দেখো এখানে ফাংশনটা কিন্তু এক্স এর, তো এখানে কে কিন্তু আরেকটা চলক দিয়ে দিচ্ছে, তার মানে কে এর একটা মান থাকবে, ওই মানের জন্য তোমার এই ফাংশনটা কি হবে, তোমার এফ অফ মাইনাস টি তুমি যদি বসাও তাইলে তোমার কি হবে 0 হবে। তো আমরা এখন কি করব দেখো, আমরা এখন এফ অফ মাইনাস টি বসাবো, দেখি বসায় কি হয়। এফ অফ মাইনাস টি মানে কি, যে এক্স এর জায়গায় মাইনাস টি, এখানে এক্স এর জায়গায় মাইনাস 3, উপরে হচ্ছে কিউব, প্লাস 2 এক্স এর জায়গায় মাইনাস 3 তার উপরে স্কোয়ার, প্লাস কে এখানে এক্স এর জায়গায় মাইনাস 3 তার উপরে তোমার মনে করো এখানে মাইনাস এর 6, এখানে ব্র্যাকেট দিলাম কেন, কারণ কে এর সাথে কি আকারে ছিল, গুণ আকারে। হ্যাঁ,
তো এখানে দেখো মাইনাসটা কিউব করা মানে কি, মাইনাস কয়টা গুণ, তিনটা। তো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে কিন্তু আবার কি থাকবে, মাইনাসে কিন্তু থাকবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এখানে মাইনাস রাখবো। থ্রি কিউব করা মানে কি, দেখো থ্রি কিউব মানে থ্রি কয়টা গুণ, থ্রি হচ্ছে তিনটা, তিন তিরিকে 9, 3 নং কত তোমার 27। আচ্ছা, এরপরে দেখো এখানে আমরা কিন্তু প্লাসে মাইনাসে আগে গুণ করে ফেলবো না, কিন্তু আগে যেহেতু স্কোয়ার আছে ওইটাকে আমরা কাজ করে নিব। হ্যাঁ, মাইনাসকে স্কোয়ার করলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে বলো, প্লাস হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এখানে এটা প্লাস আসতেছে, আর এখানে 3 রে যদি স্কোয়ার করো তাহলে 3 তিরিকে কত হবে 9, আর এখানে 9 এর সাথে এই 2 গুণ দিলে হবে 9 দুগুণে 18। এই প্লাসে মাইনাসে মাইনাস, কে এর মান কত হচ্ছে, তো 3 আর কে গুণ দিলে কি হবে বলো, 3k। তো এরপরে -6 যেমন আছে এমন থাকবে। তুমি দেখো এখানে এটাও মাইনাস এটাও মাইনাস, মাইনাসে যদি দুইটা থাকে তাহলে মাইনাসের কাজটা আগে করে ফেলবা। হ্যাঁ, অনেকে এই যোগ বিয়োগ করতেও কিন্তু আমরা ভুল লাগাই, ঠিক আছে। তো এখানে দুইটাই মাইনাস মানে চিহ্ন মাইনাস, কিন্তু কাজ কি হবে প্লাসে, তাহলে 27 এর 6 যোগ করলে কত হয় 33, প্লাসের 18 আছে, মাইনাসের হচ্ছে 3k। তো এখানে দেখো এই যে মাইনাসের মান বড় না প্লাসের মান বড়, মাইনাসের। তো এখন আমরা 33 থেকে 18 কি দিব, বাদ দিয়ে দিব। তাহলে 18 আছে কত হলে 33 হবে, 15 হইলে। হ্যাঁ, মাইনাসের কত 3k। তো এমন যেমন আসছে এটাই, আর এটাকে তো আর কিছু করা যায় না। হ্যাঁ, তো ওরা বলছিল কি যে এফ অফ মাইনাস থ্রি সমান কি হবে, 0 হবে। তাহলে আমরা এখন লিখবো যে শর্ত মতে, আমাদের শর্তটা কি দেখো, শর্ত মতে এফ অফ মাইনাস থ্রি সমান কি বলছে ওরা, যে 0 হবে। এখন আমি যে এফ অফ মাইনাস থ্রি বের করলাম আমাদের কিন্তু 0 হয় না, কি হইলো, আমরা মানটা কেটে বসাই, মাইনাসের 15 তারপরে মাইনাসের 3k ইকুয়াল টু 0। এখন দেখো এখানে আমরা যদি মাইনাসের 3k টা এই পাশে আছে মাইনাসের, ওই পাশে হলে কি হবে তাহলে প্লাসের, এখানে মাইনাসের 15 থাক, আমরা তো কে এর মান বের করবো ঠিক না, তাহলে কে থাক, এই -15টা এখানে আছে, দেখো 3k এর সাথে গুণ আকারে ছিল, এই পাশে কি আকারে হবে, ভাগ আকারে। তাহলে তোমার হচ্ছে এখানে আমরা যদি লিখি, দেখো 3 দিয়ে 15 কাটলে 3 5 15, এখানে কিন্তু 5 থাকে, তাহলে এখানে সামনে মাইনাস, এখানে 5, এখানে কে। আমরা এখন এটাকে ঘুরাই লিখে ফেলবো যে কে এর মান কত তোমার -5। তার মানে এখানে -5 হইলেই তোমার কি হবে, 0 হবে। তুমি একটু চেক করে দেখবা যে তোমার হয়েছে কিনা। এখানে যদি -5 বসাও তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হবে, তখন কিন্তু কি হবে তোমার 3 5 15, এই যে প্লাসের 15 আর -15 0 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে আমাদের উত্তরটা সঠিক। আমরা লিখবো যে সুতরাং কে এর কোন মানের জন্য বলো, এই যে কে ইকুয়াল টু -5 এর জন্য আমাদের এফ অফ -3 সমান কি হবে, 0 হবে। আচ্ছা দেখো, এরপর যদি আমাদের একই টাইপের প্রশ্ন যদি এই যে এরকম এফ অফ 2 দিয়ে বলে যে 0 হবে তা নির্ণয় করতে কে এর কোন মানের জন্য, সেক্ষেত্রে আমরা আবার দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু লিখবো। তারপর আমরা কি করবো বলতো, এই যে 2টা বসাবো এখানে, এফ অফ 2 বলছে তো আমরা এফ অফ 2 বের করবো, দেখবো কি হয়। এফ অফ 2 মানে কি, এখানে এক্স আছে, এক্স এর জায়গায় 2, আবার এখানে এক্স আছে, এক্স এর জায়গায় 2 উপর স্কয়ার আছে দিবা তুমি, কে ইনটু আকার আছে, এই জন্য 2 এন্ড 6, 2 কিউব করলে কত হয় বলো 8, প্লাস 2 স্কয়ার করলে 2 দোকানে 4, এবং 4 দোকানে কি হবে আবারও 8 হবে। এখানে কে আর টু গুণ করলে কে আর টু না লিখে তুমি একটু 2 কে লিখে ফেলো সুন্দর করে, তারপরে মাইনাসের 6, 8 আর 8 যোগ করলে কত হয় 16, আর 16 থেকে 6 বিয়োগ করলে কি থাকে 10। এটা আমরা সহজেই করতে পারি। হ্যাঁ, প্লাসের কি আছে বলো তো 2k। এখন 10 প্লাস 2 কে তো আর কিছু করা যায় না, তো ওরা শর্তে কি বলছিল যে এফ অফ 2 সমান 0 হবে, আমরা এটা লিখবো শর্ত মতে বলে। এখন এখানে এফ অফ 2 এর মান আমাদের কত হয়েছে বলো, 10 প্লাস কত 2k, এটা কি লিখবো আমরা 0। তারপর এখানে দেখো তোমার 2k ঠিক থাকবে, 10টা হচ্ছে প্লাসের, ওই পাশে গেলে কি হবে মাইনাসের, এখানে কে এর সাথে 2 গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি আকারে হবে ভাগ আকারে। তাহলে আমরা যদি এখন ভাগ করি, দেখো 2 দিয়ে ভাগ করলে কত হয় 5 দোকানে 10, তার মানে -5। তো এখানে তুমি একটু বসাও, দেখো -5 যদি এখানে ইন্টু করে না, -5 বসালে প্লাস মাইনাসে মাইনাস, 5 দোকানে কত 10, 10 থেকে 10 বিয়োগ করলে 0, তার মানে তোমার অঙ্কটা হয়েছে। তুমি এখানে বলবো সুতরাং কে ইকুয়াল টু -5 এর জন্য আমাদের এই যে এফ অফ 2 এটা ইকুয়াল টু কি হবে 0 হবে। বলে এই প্রশ্নটা এইভাবে বলতে পারে যে এফ অফ এক্স ইকুয়াল টু, এই যে এরকম দেওয়া থাকবে, বলবে এফ অফ -1 সমান 0 হয় তবে এম এর মান বের করো। এটা ওইটা কিন্তু মোটামুটি একই রকম। হ্যাঁ, ওইখানে বলছে এম এর কোন মানের জন্য কি হবে তোমার, বা এফ এর কোন মানের জন্য, কে এর কোন মানের জন্য 0 হয় এরকম, আর এখানে বলছে এটা 0 হয় তাহলে এম এর মান বের করো। প্রশ্নটা কিন্তু একই, কিন্তু প্রশ্নটা তোমাকে একটু ঘুরাই দিছে, সিস্টেমে এক সবই এক, কিন্তু কথাটা একটু শুধু কি করছে পরিবর্তন করছে। তো দেখো আমরা কি করবো, এখানে দেওয়া আছে বলে এটা এফ অফ এক্স সমান এটা লিখবো, লেখার পর আমরা এফ অফ -1 সমান ওটা তো 0 বলতে হবে, আমরা এফ অফ -1 সমান এখানে কাজ করি, দেখো -1 বসাও তুমি, এক্স এর জায়গায় -1 উপরে 4, এম এক্স এর জায়গায় -1 উপরে কি হবে স্কয়ার, প্লাস হচ্ছে কত 3, মাইনাসের উপরে যদি তুমি 4 দেখো, তো মাইনাসের উপরে যদি তোমার জোর সংখ্যক পাওয়ার দেখো তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, এভাবে মনে রাখবা। হ্যাঁ, এমনিতে আমরা গুণ করে করে বের করি, দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে কি হয় প্লাস। তো তুমি সহজে সহজে মনে রাখবা, পাওয়ার যদি তোমার জোর হয় তাহলে সেটা সবসময় কি হবে তোমার এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে। হ্যাঁ, একের উপরে তোমার 4 মানে কি এক যতবারই গুণ দেয় কি হবে, মাইনাসের উপর আবার স্কয়ার আছে তাহলে এটাও প্লাস হয়ে যাবে। তাহলে এখানে 1 এর স্কয়ার করলে কিন্তু 1ই, এম এ কে কি হবে এম, তবে এখানে মাইনাস থাকার কারণে এখানে কি হবে মাইনাসের প্লাসের কত 3,
এখন দেখো 3 আর 1 যোগ করলে কত হয় 4 মাইনাস এম, এটা হয়েছে। হ্যাঁ, তো ওরা কি বলছিল শর্ত মতে, আমাদের কি বলছে দেখো, যে শর্ত মতে এফ অফ মাইনাস ওয়ান সমান কত হয় 0। এখন আমাদের তো এফ অফ মাইনাস ওয়ান সমান 0 হইলো না, আমাদের কি হইলো বলতো 4 মাইনাস এম, তাহলে আমরা এখানে এটা লিখবো 4 মাইনাস এম ইকুয়াল টু 0। এখন দেখো আমরা এখানে 4 ঠিক থাক, মাইনাসটা এখানে এমটা মাইনাসের কাছে গেলে কি হবে প্লাসের, সুতরাং এম ইকুয়াল টু কত, আমরা এইভাবে একটু ঘুরাই লিখে ফেলবো 4, এটাই আমাদের আনসার হয়ে যাবে। তো এরকম আসতে পারে, হ্যাঁ, মাইনাসের মান দিয়ে আসতে পারে, ভগ্নাংশ দিয়ে আসতে পারে, বিভিন্ন ভাবে আসতে পারে, প্লাসের মান দিয়ে আসলে তো সোজাই। হ্যাঁ, তো আমরা একটু তোমাকে ধরো এই অঙ্কটাই যদি আমাদেরকে কি করতো তোমার, ধরো ভগ্নাংশ দিয়ে দিল, হ্যাঁ, ভগ্নাংশ দিলে কিন্তু ভগ্নাংশের কাজগুলোতে আমরা অনেকেই কিন্তু একটু উইক। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কি করব দেখো, ধরো আমাদের এখানে এরকম না বলে মাইনাস ওয়ান না বললে বললো মাইনাস হাফ বললো, অথবা মাইনাসের 3/2, যেমনই বলুক, তো হাফ বললে কি হবে দেখো, আমরা এই যে এখানে কিন্তু এখন আমরা এক্স এর জায়গায় কি বসাবো, মাইনাসের হাফ বসাবো, তাহলে এক্স এর জায়গায় মাইনাসের হাফ, উপরে 4 থাকবে, এখানে এম, এক্স এর জায়গায় মাইনাসের হাফ, এখানে উপরে কি হবে আবার স্কয়ার হবে, প্লাসের হচ্ছে 3, তো মাইনাসের উপরে 4 মানে তো প্লাস হয়ে যাবে, 1 4 করলে 1ই হয়, 2 টু দি পাওয়ার 4 করলে কত হয় 16, মাইনাস এখানে মাইনাস স্কয়ার করলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এখানে তোমার কি থাকবে বলো তো এম, আর এখানে থাকতেছে হচ্ছে আমাদের 1, তো স্কয়ার করলে 1 আর 2 স্কয়ার করলে কত হয় 4, প্লাসের হচ্ছে 3। তো সেক্ষেত্রে এখানে 1/16 মাইনাসের হচ্ছে তোমার কত, এটা গুণ করলে উপরে চলে যাবে, এম হচ্ছে 4 প্লাসের হচ্ছে কত 3। আচ্ছা, তারপর কাজটা দেখো, এখানে আমরা লসাগু নিতে হবে। হ্যাঁ, এবং মানে 16 4 এর লসাগু কত তোমার 16, তাহলে এখন 16 দিয়ে ভাগ করলে 1, 1 দ্বারা উপরে ওটা করলে কিন্তু 1ই হবে, মাইনাস এই যে 4 দ্বারা যদি ভাগ করো 16 রে, 4 দ্বারা আমরা জানি ভাগ করা লাগে, তাহলে 4 4 16 4 হইতেছে কিন্তু। হ্যাঁ, এই 4 দ্বারা আমরা গুণ করলে কি হবে উপরে 4m। তারপর এখানে 3 আছে তোমার, তো নিচে হর 1 আছে কিন্তু মনে মনে, ওইটা দিয়ে ভাগ করলে তো 16ই হয়, এজন্য আর ভাগ করা দরকার নাই, তুমি ডাইরেক্টলি কি করে দিবা গুণ করে দিবা। 3 16 কত হয় বলো, এখানে কিন্তু প্লাস হবে। হ্যাঁ, তো 3 15 45 আর 3 16 হচ্ছে কত 48, তাইলে হ্যাঁ, এখন দেখো এখানে নিচে 16, উপরে কি থাকতেছে 48 এর এক যোগ করলে 49, মাইনাস হচ্ছে কি 4m। তো এখন আমরা, এরা তো বলছে যে এফ অফ মাইনাস হাফ সমান 0, তো আমাদের এখানে আমরা লিখবো শর্ত মতে এফ অফ মাইনাস হাফ সমান কি 0, কিন্তু আমার তো হয় নাই 0, কি হয়েছে আমার এখানে 49 মাইনাস 4m বাই হচ্ছে কত 16 ইকুয়াল টু কি হইলো 0 হইলো। তো এখন এখানে কাজ করো, তুমি দেখো আর যদি গুণ করো, এই 0 নিচে কিন্তু মনে মনে কি আছে 1 আছে, 1 দ্বারা এটাকে গুণ করলে কিন্তু এখানে যা আছে তাই হবে, সমান সমান এখানে 16 দিয়ে 0 গুণ করলে তো 0 হয়, আমাদের 0 কে জায়গায় গুণ করে 0 হবে, এখানে 49, তাহলে এখানে কি আছে তোমার এই যে মাইনাসের 4m ওই পাশে নিয়ে যাও, প্লাসের 4m হবে, এবং m সমান কি হবে 49 হচ্ছে, এখানে 4 গুণ আকারে আছে, এই দিকে কি আকারে হবে ভাগ আকারে, সুতরাং আমরা m ইকুয়াল টু কি বলতে পারি এখানে 49/4, কাটাকাটি যেহেতু যায় না থাকবে, কাটাকাটি গেলে কাটাকাটি করবা, এই হচ্ছে বিষয়। মানে যেভাবেই বলো, প্রসেসটা হচ্ছে কি যে ওরা যা বলবে ওইটা তুমি আগে বের করবা ফাংশনটার মধ্যে বসাইয়া। হ্যাঁ, বের করার পরে যেটা হয় ওইটা সমান কি লিখবা 0, 0 লেখার পরে তোমাদের হচ্ছে এখানে কাজ করলে নর্মাল সমাধান করলে কিন্তু m এর মানটা বের হয়ে যাবে। এখানে আমরা আরেকটা প্রশ্ন দেখি যে এ সমান এরকম সেট দেওয়া আছে, বি সমান একটা সেট দেওয়া আছে, বলছে যে এ ও বি সেট দ্বয় পরস্পর কোন ধরনের সেট, বা বলতে পারে যে এ ও বি এর মধ্যে সম্পর্ক কি, বা তারা কি রকমের সেট। হ্যাঁ, তো আমরা দেওয়া আছে বলে আগে এই যে এ সেট এবং বি সেট দুটা লিখবো, লেখার পর আমরা একটু লক্ষ্য করবো এখানে যে দেখো এখানে এ বি সি এর যে উপাদানগুলো আছে এবং এখানে D3 4, ওই এ সেট এবং বি সেটের মধ্যে উপাদানের কিন্তু কোনো মিল নাই। তো আমরা জানি যে তোমার যখন দুইটা সেটের মধ্যে কোনো উপাদান মিল না থাকে তাহলে তাদেরকে আমরা কি বলি পরস্পর নিশ্চিত সেট বলি। হ্যাঁ, তো এরকম প্রশ্নের ক্ষেত্রে 99% ক্ষেত্রে তোমার কি নিশ্চিত সেটের বিষয়টাই তোমার আসে। তো আমরা এখানে দেওয়া আছে বলতে লিখবো, লেখার পর দেখবো আমরা লিখবো যে সুতরাং এ ছেদ বি, ঠিক আছে, আমরা এ ইন্টারসেকশন বি করবো। দেখো এখানে আমরা এর মানটা লিখবো যে এ বি সি, তারপর ছেদ আমরা বি এর মানটা লিখবো D3 4। তো এখানে এছাড়া যদি তুমি নাও তাহলে দেখো কেউ কিন্তু কমন হইতেছে না। হ্যাঁ, কমন যদি না হয় তাহলে আমরা কি লিখবো ফাঁকা সেট। হ্যাঁ, তো ফাঁকা সেট হইলে আমরা এখানে এখন বাংলাতে একটু লিখে দিবা তুমি যে এখানে এ ও বি এর মধ্যে, বা এর মধ্যে না বলে তুমি সেট দ্বয়ের মধ্যে বলতে পারো যে হ্যাঁ এ ও বি সেট দ্বয়ের মধ্যে, হ্যাঁ মানে দুইটা সেটের মধ্যে আর কি, সেট দ্বয়ের মধ্যে কোনো সাধারণ উপাদান নেই, কোনো সাধারণ মানে কি কমন, হ্যাঁ কোনো সাধারণ উপাদান বিদ্যমান নেই, সরি বিদ্যমান নেই লিখবো, সেট থেকে ফেলছি, কোনো বিদ্যমান নেই। হ্যাঁ, সুতরাং এ ও বি সেট দ্বয় পরস্পর নিশ্চিত সেট। হ্যাঁ, আমরা লিখবো যে পরস্পর
নিশ্চেদ সেট। দেখো এখানে এফ এর সমান দেওয়া আছে হচ্ছে এটা দিয়ে বলছি এফ অফ মাইনাস এর 1/3 এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখন এটা কি বলবো, তো এটা আমরা দেওয়া আছে বলে লিখবো যে দেওয়া আছে এটা সমান এত। আমাদের কি বলছে যে এফ অফ মাইনাস এর 1/3 আমরা করবো, সুতরাং এফ অফ মাইনাস এর 1/3। এই কথার মানে কি, দেখো এখানে 2 এর মান কত মাইনাস এর 1/3, আমরা এখানে মাইনাস এর 1/3 লিখবো। এর সাথে কিন্তু একটু গুণ আকারে ছিল, তো এখানে তুমি কি করবা, ব্র্যাকেট ব্যবহার করবা। হ্যাঁ, মাইনাস এর কত 1, তারপর 2, দেখো এখানে এই এর মান কত মাইনাস এর 1/3, এখানে আমরা ব্র্যাকেট দিব, তারপর হচ্ছে প্লাস 1। তো এক্ষেত্রে দেখো এই প্লাস মাইনাসে হবে মাইনাস, 2 গুণ করলে কিন্তু কই হবে, উপরের সাথে গুণ হবে, 2 একে 2 উপরে, নিচে হচ্ছে 3 মাইনাস এর 1। এখানেও সেম, এই প্লাস মাইনাসে মাইনাস 2 কিন্তু উপরে গুণ হবে, কারণ 2 এর নিচে কিন্তু মনে মনে 1 আছে, এই 2টা কিন্তু অ্যাকচুয়ালি কই আছে, উপরে আছে। হ্যাঁ, তো উপরে উপরে গুণ হয়, 2 একে 2 আর নিচে 3, এখানে হচ্ছে প্লাস 1। তো ভগ্নাংশ যদি থাকে আমাদের অবশ্যই ভগ্নাংশে কি করতে হবে, তোমার লসাগু লসাগু নিয়ে তোমার কাজ করতে হবে। তো লসাগু যদি এখানে আমরা নেই, দেখো তো ভগ্নাংশ যেহেতু আছে সেই তো আমরা এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ করব। এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ করার ক্ষেত্রে দেখো 3 আর নিচে মনে মনে কি আছে, এখানে 1, লসাগু হচ্ছে 3। হর দ্বারা যদি ভাগ করো, 3 দ্বারা 3 কে ভাগ করলে 1, 1 দ্বারা উপরে 2 কে গুণ করলে কিন্তু 2 একে 2, যেহেতু সামনে মাইনাস আছে এখানে মাইনাস থাকবে, এই মাইনাসটা আমরা দিব। হর 1 আছে, এটাতে ভাগ করলে 3 হবে, 3 একে আবার কি হবে, গুণ করলেও 3 হবে। নিচেও 3 আর 1 এর লসাগু আমাদের 3। তো এখানে এই 3 দ্বারা 3 কে ভাগ করবা, হর দ্বারা আমরা জানি ভাগ করতে হয়, তাহলে 3 দ্বারা 3 কে ভাগ করলে 1, 1 দ্বারা আবার উপরে 2 কে গুণ করলে কি হবে, 2 একে 2, এই মাইনাসটা কিন্তু থাকবে এখানে প্লাস। হর যেহেতু নাই মানে 1 আছে, তো 1 দ্বারা ভাগ করলে তো 3 হবে, এজন্য আমরা 3 দ্বারা সরাসরি 1 কে গুণ করে ফেলবো, 3 একে 3। তো এখানে দেখো দুইটাই মাইনাস মানে কি, চিহ্ন মাইনাস কিন্তু কাজ কিন্তু প্লাস হবে, 3 আর 2 যোগ করলে হচ্ছে 5, নিচে 3। এখানে দেখো 3 থেকে 2 বিয়োগ করলে, যেহেতু প্লাসের মান বড়, তার মানে 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে, প্লাসের চিহ্ন। এবং এখন এরপর কি করবো, দেখো আমরা এখানে উপরের মাইনাসের 5/3 যদি ঠিক থাকে, আমরা এই গুণ দিয়ে আমরা এটাকে কি করবো, উল্টায় ফেলবো। এই যে নিচের অংশটাকে আমরা উল্টে ফেলবো। আমরা জানি যদি আমরা এই কাজ করি যে ভাগের যদি আমরা গুণাকারে লিখি, তাহলে কিন্তু নিচের ভগ্নাংশটা কি হয়ে যায়, উল্টায় যায়। এখন এটা কাটা, 1 দ্বারা 5 দ্বারা ভাগ করলে 5ই থাকবে, সামনে থাকবে হচ্ছে মাইনাস। তো এইভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারি। হ্যাঁ, আচ্ছা পরের প্রশ্ন দেখো, এখানে ফাংশন অফ পি এর ফাংশন এটা দেওয়া আছে, বলছে এফ অফ মাইনাস 1/3 এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখানে এটা প্রথমে কি বলবো বলতো, এটা আমরা দেওয়া আছে বলে কিন্তু লিখবো। তো আমাদের বলছে যে এটার মান বের করতে, তার মানে কি, আমরা এই যে এফ অফ মাইনাস 1/3, এখন পি এর জায়গায় কি বসাবো বলো, মাইনাস 1/3, উপরে হবে কি পাওয়ার 4, প্লাস এখানে পি এর জায়গায় মাইনাস 1/3, উপরে হবে কি স্কোয়ার, প্লাস হচ্ছে 1। এখানে পি এর জায়গায় মাইনাস 1/3, উপরে আবার কি আছে, স্কোয়ার আছে। তারপর দেখো এখানে আমরা মাইনাসের উপর 4, মাইনাসের উপর যদি পাওয়ার কি হয়, জোর হয়, তাহলে মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে, 1 এর উপর যাই হোক 1ই হবে। এবং এখানে দেখো 3 টু দি পাওয়ার 4 করলে কত হয়, 3 টু দি পাওয়ার 4 মানে কিন্তু 3 হচ্ছে কয়বার গুণ, 4বার গুণ। মানে তোমার যেটা বৃত্তি থাকবে এটাকে গুণ লিখবা, আর যেটা পাওয়ার থাকে এতবার লিখবো আমরা। তাহলে 3 তিরিকে 9, 3 9 27, 3 27 কত হয় এখানে 81, আমরা এখানে 81 দিলাম। প্লাস এখানে মাইনাস কে স্কোয়ার করলে কিন্তু কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, 1 কে স্কোয়ার করলে 1, 3 কে স্কোয়ার করলে 3 তিরিকে 9 প্লাস 1। এখানে মাইনাস কে স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, 1 কে স্কোয়ার করলে 1ই হবে, 3 এর স্কোয়ার করলে 3 তিরিকে কি হবে 9। এখন উপরে যেহেতু ভগ্নাংশ আছে, আমাদের ভগ্নাংশ যোগ বিয়োগ করতে হবে। 81 9 এবং মনে মনে 1 এর লসাগু কিন্তু 81, 81 দ্বারা 81 ভাগ করলে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে 1, প্লাস এখানে 9 দ্বারা যদি 81 ভাগ করি আমরা, তাহলে 9 9 81 মানে 9, 9 দেওয়ার উপরে 1 এর গুণ করলে 9 কে 9। এখানে হর যেহেতু আছে 1 মনে মনে, তো ওইটা 1 দ্বারা ভাগ করলে 81, 81 দ্বারা 1 কে গুণ করলে কি হবে 81 হবে। এখানে হচ্ছে 1/9 যেমন আছে থাক। তো আমরা কি করবো, দেখেন 81 আর 9 যোগ করলে কত 90, 90 এর যোগ করলে 91, নিচে হচ্ছে তোমার কত 81, এখানে 1/9 যেমন আছে এমন থাক। তো এখন আমরা কি করব, যেহেতু কিছু করা যায় না, আমরা এটা ঠিক রাখবো, গুণ দিলে এটা কি হয়ে যাবে, উল্টা হয়ে যাবে, 9 চলে যাবে উপরে, 1 কি আসবে নিচে। দেখো 9 দিয়ে কাটা যায়, 9 9 81, আর যেহেতু কাটাকাটি করা যায় না, তাহলে উপরে 91, নিচে হচ্ছে কি 9, এই হচ্ছে আমাদের আনসার। তো এখান থেকে তোমার এরকম প্রশ্নের সাথে সাথে আমরা এই যে তোমাদের মেইন বইয়ের যে 2.1 এর যে তোমার হচ্ছে কিছু অঙ্ক আছে, যে তোমার তালিকাতে দেয়া থাকে এরকম সেট গঠন করতে বলে, তালিকা থেকে কি সেট গঠন, তালিকা থেকে সেট গঠন
আবার অনেক সময় কি বলে তোমার, এই যে সেট গঠন দেওয়া থাকে, ওইখান থেকে কি তোমার তালিকা। তো এরকম বিভিন্ন ভাবে বলতে পারি। এখানে তোমার টুপের মনের যে একের যে অঙ্কগুলো আছে, অর্থাৎ সেট গঠন থেকে কি বলে তোমার তালিকাতে প্রকাশ করো, ওই রকম যে প্রশ্নগুলো আছে এরকম টাইপের। এবং এখানে যে আমরা যে নর্মাল বেসিক গুলো জানি যে এটা হচ্ছে তোমার কি ইউনিয়ন, সংযোগ, আর এটা হচ্ছে ছেদ, এটা হচ্ছে বাদ, হ্যাঁ, এই এইগুলোর যে কাজগুলো আছে, তো এই বিষয়গুলো আমরা একটু মেন বই থেকে ভালো করে দেখবো, তাইলে আমাদের একটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কোনো সমস্যা হবে না। এবং